আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম জান্নাহ। লিখেছেন তাজরিয়ান খান তানবী। পর্ব সংখ্যা ৭৬ থেকে ৭৭ পর্যন্ত সবগুলো পর্ব একসাথে পড়ে শোনাচ্ছি। বাচ্চাটি বুকে জড়িয়ে ধরে বসে আছে মেহনাজ। তার অস্থিরতা ক্রমশ বাড়ছে ঝড়ের বেগে। গোলাপি হাওয়ায় মিঠাইটিকে মেহনাজ কিছুতেই হাতছাড়া করতে চায় না। গত ১৫ দিনে সে অতলান্তিক মায়া, প্রগাঢ় ভালোবাসা, তীক্ষ্ণ সুচালো অনুভূতি আর ঐন্দ্রজালিক মায়াডোরে বাচ্চাটি মেহনাজকে বেঁধেছে। তা সে ছাড়তে পারছে না। জান্নাতের কথা মতো বাচ্চাটির একটি নামও রেখেছিল মেহনাজ, জান্নাতুল সারহান। কিন্তু ডাকা হয়নি কখনো। মেহনাজের চোখের পানি টুপটুপ করে পড়ছে বাচ্চাটির গাঢ় লাল ঠোঁটের উপর। তার অশ্রুধারা শীতল আর নোনতা স্বাদে শব্দ করে বাচ্চাটি জেগে ওঠে তার ঘুম থেকে। মেহনাজ আরো জোরে জড়িয়ে নেয় বাচ্চাটিকে। বাচ্চাটির চোখে মুখে চুমু খেয়ে শক্ত গলায় স্বগোক্তি করে বলল, কোনো কিছুর বিনিময়ে আমি তোকে ছাড়বো না পুচকো। আমি তোকে জন্ম না দিলেও আমি তোর মা। আমার অনাস্বাদিত ওরজের প্রথম আস্বাদন করছিস তুই। তোর স্পর্শে আমি মাতৃত্বের স্বাদ অনুভব করেছি। কি করে ছাড়বো তোকে আমি? ছাড়তে না চাইলেও ছাড়তে হবে তোমায় মেহনাজ। ইতিসামের কঠিন গলার আওয়াজে হতচকিত মেহনাজ ভরকে যায়। ভীত গলায় বলল, তো তুমি কেন ভয় পেলে? আশা করনি তাই না? মেহনাজ আটকে ওঠা গলায় বলল, তুমি এখানে কি করে এলে? ইতিসাম চোয়াল শক্ত করে দাঁত কিরমির করে বলল, আমি কি করে এলাম তা তুমি না জানলেও চলবে। তুমি এতটা নিচে কি করে নামলে মেহনাজ? মেহনাজ ফাঁকা ডুব গিলে মিনমিনে গলায় বলল, আমার কথা শোনো ইতিসাম। কোনো কথা শুনতে চাই না আমি। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে আমি তোমার মতো মেয়েকে ভালোবেসেছি। কি করে পারলে তুমি নিজের বোনের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিতে? মেহনাজ ক্ষীণ গলায় বলল, প্লিজ ইতিসাম, আমার কথা শোনো। আমি তো কখনো মা হতে পারবো না। ইতিসাম দারাজ গলায় বলল, সব কিছু জেনেই আমি তোমাকে বিয়ে করেছি মেহনাজ। হাজারো বাচ্চা শহরে অলিতে গলিতে মানুষ হচ্ছে। এতিমখানায় হাজারো বাচ্চা, তাদের কাউকে দত্তক নিয়ে নিতাম আমি। তোমার খামতিকে কখনো তোমার চোখে আঙ্গুল তুলে দেখাইনি আমি। তাহলে এত বড় স্টেপ কেন নিলে তুমি? শরীর ঝাঁকানি দিয়ে কাঁপতে থাকে মেহনাজ। তাতে বিন্দুমাত্র বিচলিত হলো না ইতিসাম। জোর হাতে বাচ্চাটিকে কেড়ে নেয়। আর্তনাদ করে ওঠে মেহনাজ। নিরেট গলায় বলল, ওকে নিও না প্লিজ। ওরা তো চাইলেই আবার বাচ্চা নিতে পারবে। তুমি সারহানকে বুঝিয়ে বলো। ঝাড়া মেরে ইতিসাম বলল, কি বুঝাবো ওকে আমি? যে মানুষটা অনেক আগেই মরে গেছে। সত্যি করে বলো তো, আদৌ তুমি ওকে ভালোবাসো বলে কেড়ে নিয়েছো? মেহনাজ চোখের পাতা প্রশস্ত করে পলক ঝাঁপাতে নির্ঝরে ধারা বইতে লাগলো। ইতিসাম তির্যক হেসে বলল, তুমি আসলেই ওদের শাস্তি দিতে চেয়েছো। এক ঢিলে দুই পাখি। জান্নাকে তুমি সহ্য করতে পারতে না, তার উপর যোগ হয়েছে সারহান। জান্নাত তো বাচ্চা একটা মেয়ে। যে বয়সে ওর দরকার ছিল একজন ভালো গাইড, একজন শুভাকাঙ্ক্ষী, একজন নিজস্ব আপন মানুষ, সে বয়সে শুধু ভুল করেছে। একের পর এক তোমার বাবা শাইখ কেউই জান্নাকে সঠিক পথ দেখাতে পারেনি। যে মানুষটাকে বিশ্বাস করেছে, ভালোবেসেছে, সবটা দিয়ে তাকে চেয়েছে, যখন তাকে হারানোর ভয় ওকে আচ্ছাদিত করলো, তখন ওর দরকার ছিল মেন্টাল সাপোর্ট। ওকে দেওয়া উচিত ছিল সত্য মেনে নেওয়ার সাহস, বাস্তব বোঝার ক্ষমতা। কিন্তু তার কিছুই জান্নাত পায়নি। তাই নিজের ভুলকে সঠিক মনে হয়েছে ওর। তবে এত ভুলের মাঝেও সঠিক ছিল ওর ভালোবাসা। সব ছাপিয়ে ভালোবেসেছে সারহানকে। ভালোবাসার সাগরে ডুবে মৃত্যু অনিবার্য জেনেও ডুবেছে সে। কিন্তু তুমি তাকে পাড়ে ভেড়ানোর নাম করে ওর বাঁচার অবলম্বন ভেলাটাই কেড়ে নিয়েছো, ছুঁড়ে ফেলেছ ওই অগাধ জলরাশির বুকে। সারহানকে ক্ষমা করার বদলে ওদের মেরে ফেলার জাল ফেঁদেছ তুমি। এতটা জঘন্য তুমি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে মেহনাজ নিরন্তর তপ্ত শ্বাস ফেলতে থাকে। ভয়ে, রাগে, উৎকণ্ঠায় তার চোখ মুখ ফুলে ওঠে। ইতিসামের দিকে নজর রেখেই বিছানার পাশের টেবিলের উপর থাকা কাঁচের শোপিসটা ভেঙে ফেলে বলল, পুচকোকে নিয়ে গেলে কিন্তু আমি নিজেকে শেষ করে ফেলবো ইতিসাম। চমকে গলায় বলল ইতিসাম। মেহনাজ পাগলামি করবে না। বাবুকে ফিরিয়ে দাও আমায় প্লিজ ইতিসাম। আমি সারহানকে কথা দিয়েছি, ওকে ফিরিয়ে দাও আমায়। ইতিসামের কোলে কেঁদে ওঠে বাচ্চাটি। সেদিকে চোখ পড়তেই আকাশ কুসুম কাণ্ড করে বসে মেহনাজ। বারে এক নাগারে মদ গিলে টেবিলের উপর মাথা নুয়ে রেখেছে সারহান। লাল নীল বাতির ঝলকানিতেও অন্ধকার সারহানের প্রাণসত্তা। নেশায় মত্ত সকল মানবী নিজেদের ভুলের মদের প্রেমে মশগুল। সারহানের সামনে ছলছল চোখে বসে আছে শাইখ। জমাট গলায় বলল,
চলুন স্যার, বাসায় চলুন, অনেক রাত হয়েছে। শারহান আলগোছে মাথা তুলে তাকায়। জমাট রক্ত যেন তার চোখে বেঁধে আছে। কপালের শুকনো ভাঁজগুলো ধীরে ধীরে প্রকট হচ্ছে। নাকের পাটা ফেপে বেরিয়ে যাচ্ছে। তপ্ত নিঃশ্বাস, নেশার্ত মস্তিষ্ক, বেসামাল চিত্ত ঘোরের কণ্ঠে বলে, শারহান, কোথায় যাব? বাসায়? কার বাসায়? কিসের জন্য যাব? কে আছে আমার? শাইক আচক্রি গলায় প্রত্যুক্তি করে, এভাবে বলছেন কেন স্যার? আপনার বাসা, আপনার ঘর। নেশাগ্রস্ত শারহান প্রতিবাদ করে বলল, না, কিছু নেই আমার। শারহান একা, সে সারা জীবন একাই থাকবে। শাইক মৃদু গলায় বলল, এভাবে বলবেন না স্যার, জান্না ভুল করে ফেলেছে, আপনি তো জানেন ও অবুঝ। শারহান নেশার্ত হাসে, তার চোখ দুটো টিমটিম করে জ্বলছে। গ্লাসের ওয়াইনটুকু টুক করে গিলে ফেললো। বলল, অবুঝ? সত্যিই অবুঝ সে? আমার পরীকে কেড়ে নিল আমার কাছ থেকে, আমাকে শাস্তি দিল সে। এতটা ঘৃণা তার আমার প্রতি? শাইক মুক্ত গলায় বলল, জান্নাইয়ের কোনো দোষ নেই স্যার, মেহনাজি ওকে ভুলভাল বুঝিয়ে এমনটা করেছে। শারহান নির্বিঘ্ন গলায় বলল, আমার ভালোবাসা হেরে গেল শাইক, চিরতরে হেরে গেল আমার ভালোবাসা। আমার জীবনের মতোই কাচের ঘর মৃদু পরনেই ঝনঝন করে ভেঙে গেল। তা আর কোনোদিনও জোড়া লাগবে না শাইক। অটল গলায় ব্যস্ত হয়ে বলল শাইক, স্যার, সব ঠিক হয়ে যাবে, আপনি বাসায় চলুন। আপনার যেমন কষ্ট হচ্ছে জান্নাইয়ের কষ্ট হচ্ছে, এখন আপনাকে সবচেয়ে বেশি প্রয়োজন। প্লিজ স্যার। শারহান কিছু বলতে যাবে, তখনই, কোনো দরকার নেই জান্নাইয়ের জীবনে উৎকণ্ঠিত চোখে তাকায় শাইক। রাফাতকে দেখেই মেজাজ বিগড়ে যায় শাইকের। চোখের সাদা অংশ ফুলিয়ে বলল, এখানে কেন এসেছো তুমি? রাফাত বাঁকা হেসে বলল, দেখতে এলাম দেবদাস কি করছে। শারহান স্বাভাবিক দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে রইল। রাফাত তেরছা সুরে বলল, এখন তো শুধু মেয়েকে হারিয়েছিস, জান্নাকেও হারাবি তুই। সহ্য হলো না শারহানের, উন্মাদের মতো খাবলা মেরে ধরল রাফাতকে। তীক্ষ্ণ গলায় বলল, কি বলতে চাস তুই? দগদগে গলায় প্রত্যুত্তর করে রাফাত, কেন যেতে দিচ্ছিস না ওকে? আর কত কষ্ট দিবি জান্নাকে? কি না করেছে মেয়েটা তোর জন্য? চল খিচে আসে শারহানের, অনমনীয় গলায় বলল, তাকে নিয়ে তোকে ভাবতে হবে না, আমার স্ত্রীকে আমি সামলে নিব। রাফাত অধরের কোণে তিরিক্ষি হাসে, কড়া গলায় বলল, সামলাতে হবে না তোকে, নিয়ে যাব জান্নাকে আমি তোর ওই বন্দিদশা থেকে। রাগে হতবিহ্বল শারহান সজোরে ঘুষি মারে রাফাতের মুখে। ঘুষি গিয়ে লাগে রাফাতের ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়তেই তা আঙ্গুলের স্লাইড করে নেয় রাফাত। পৈচাসিক হেসে বলল, দেখলি না মেনাজ তোর মেয়েকে কি করে নিয়ে গেল? জান্নাকেও নিয়ে যাব আমি, এখান থেকে দূরে, অনেক দূরে, তোর ছায়াও পড়তে দিব না ওর উপর আমি। চিৎকার করে ওঠে শারহান। উপস্থিত অনেকেই থমকে যায়। ডিজে বয় তার গান বন্ধ করে চকিতে চোখে তাকিয়ে থাকে। দাম্ভিক গলায় বলে ওঠে শারহান, আমার রজনীগন্ধা শুধুই আমার, তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সে আমার, তাকে বাঁচতে হবে আমার সাথে, মরতে হবে আমার সাথে। আমার প্রাণদেবীকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। শব্দ করে শয়তানি হাসি হেসে ওঠে রাফাত। কর্কশ গলায় বলল, তাহলে আটকা ওকে, আমিও দেখি কি করে তুই জান্নাকে আটকাতে পারিস। অনেকটা আনন্দ নিয়ে শারহান পছন্দের খাবারগুলো তৈরি করেছে জান্না। এক সমুদ্র খুশি তার মনের আনাচে কানাচে উপচে পড়ছে। ইতিশাম তাকে কথা দিয়েছে, সে তাদের মেয়েকে ফিরিয়ে আনবে। জান্না তার প্রাণকে প্রাণসত্তা ফিরিয়ে দিবে। একটা গাঢ় লাল রঙের জামদানি পরেছে জান্না, চোখে গাঢ় কাজল, তার লম্বা চুলে বিনুনির ভাজে ভাজে ক্লিপের সাহায্যে রজনীগন্ধার গুজেছে সে। বাড়ির দরজার চাবি শারহানের কাছে আছে, তাই তাকে নক করার প্রয়োজন পড়ে না। টেবিলে খাবার গুছাতে ব্যস্ত জান্না। আজ তার পরি তার কাছে নিশ্চয়ই ফিরে আসবে। পেছনে তার ভারী নিঃশ্বাসের শব্দে চকিতে তাকায় জান্না। শারহান গভীর চাহনিতে দাঁড়িয়ে আছে, প্রাণ খোলা হাসে জান্না। উচ্ছ্বাসিত গলায় বলল, শারহান। শারহান কিছু বলল না, ত্রস্ত পায়ে গিয়ে ঝাপটে ধরল জান্নাকে। তার রন্ধ্রে রন্ধ্রে রক্তে বয়ে গেল শিহরণ। শারহান তার হাতের বাঁধন শক্ত করতেই আদুরে বিড়ালের মতো তার বুকে গুজে যায় জান্না। দুই হাতে প্রাণকে জড়িয়ে ধরে সে। আর কখনো সে তার প্রাণকে নিজের থেকে আলাদা হতে দিবে না। বেশ সময় ধরে জান্নাকে জড়িয়ে ধরে নীরব হয়ে থাকে শারহান। মাথাটা তার কাঁধ থেকে সরিয়ে এনে গাঢ় দৃষ্টিতে দেখে জান্নাকে, তার অধরে গভীর চুমু খায়। তারপর কপালে, গলায় আচ্ছন্ন জান্না ভরার চোখে তাকিয়ে বলল, কি হয়েছে শারহান? শারহান আবারও জান্নায়ের অধর আঁকড়ে ধরে, শুষে নিতে থাকে তার অধর পল্লবের অধর্মৃত। তার শার্ট খামচে ধরে জান্না। চমকিত গলায় প্রশ্ন করে জান্না, আপনার কি হয়েছে শারহান? এমন করছেন কেন? শারহান মুগ্ধ নয়নে চেয়ে থেকে বলল, আপনি আমাকে ছেড়ে চলে যাবেন রজনীগন্ধা? বিমূঢ় চোখে তাকিয়ে জান্না বলল, এমন কেন বলছেন শারহান? কোথায় যাব আমি? আপনার বেস্ট ফ্রেন্ড আপনাকে কেড়ে নিবে আমার কাছ থেকে। আমি আপনাকে ছাড়া কি করে বাঁচব রজনীগন্ধা?
জান্না উপর্যুপুরি 10 চুমু খায় শারহানের চোখে মুখে। আশ্বাসিত গলায় বলল, কোথাও যাব না, আমি কোথাও না, আপনাকে ছেড়ে কোথাও যাব না। অবিশ্বাসের সুরে বলল শারহান, আপনি মিথ্যে বলছেন রজনীগন্ধা, আপনিও আমার পরীর মতো আমাকে ছেড়ে চলে যাবেন, আমাকে শাস্তি দিবেন, তাই না রজনীগন্ধা? জান্নায়ের বাঁধ ভাঙে শারহানের মর্মান্তিক কথায়। তার চোখের টলটলে জল, বুকের আর্তনাদ, হৃৎপিণ্ডের ভয়াল স্পন্দনে ভীত সম্ভ্রান্ত জান্না। আচমকা অদ্ভুত কাণ্ড করে শারহান। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে জান্নায়ের গলা চেপে ধরে আক্রোশে ভরা কণ্ঠে বলল, আমি বেঁচে থাকতে আমার রজনীগন্ধা অন্য কারো হতে পারে না। দম বন্ধ হয়ে আসে জান্নায়ের। তার প্রাণ পাখি যেন তার চোখ দিয়ে উড়াল দিচ্ছে। শ্বাস নিতে পারাই নিজের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা মারে শারহানকে। স্থির শারহান গিয়ে পড়ে ডাইনিং আর ড্রয়িংয়ের মাঝের বিভেদ দেয়ালে। লম্বা দম নেয় শারহান, কেসে ওঠে জান্না। ব্যগ্র হাতে জগ থেকে পানি ঢেলে সেকেন্ডেই গিলে নেয়। শারহান দেয়ালের সাথে লেপ্টে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে তা ঘেঁষেই নিচে বসে পড়ে জান্না। এর উচ্ছ্বাসিত চোখ দুটো যেন বের হয়ে আসছে কোটর থেকে। সেখানটায় শারহানের মাথায় ধাক্কা লেগে ছিল, তা দিয়ে লহর রেখা এঁকে যায়। তটস্থ হয়ে শারহানের কাছে আসে জান্না, গুমট গলায় বলল, শারহান, আমি ইচ্ছে করে করিনি শারহান। শারহান মৃদু হাসে, তর্জনী দিয়ে লেপ্টে দেয় জান্নায়ের ঠোঁটের লিপস্টিক। ক্ষীণস্বরে বলল, আমি ভালোবাসি আপনাকে রজনীগন্ধা, খুব ভালোবাসি। বিলাপ করে কেঁদে ওঠে জান্না, বলল, আপনার কিছু হবে না শারহান, কিছু না। স্মিত হাস্য অদরে শারহান বলল, তা কি করে হয় রজনীগন্ধা, আমি না মরলে তো আপনি মুক্তি পাবেন না। মুক্ত গলায় চিৎকার করে ওঠে জান্না, শারহান এসব কি বলছেন? শারহান তার মাথার পেছন থেকে হাত আনতেই দেখে তার রক্তে রাঙানো। সেই রক্ত আদরের সাথে মেখে দেয় জান্নায়ের পাতলা ঠোঁটে। মৃদু গলায় বলল শারহান, আমার সময় শেষ এসেছে রজনীগন্ধা। আপনাকে ছাড়া এক মুহূর্ত বাঁচার চেয়ে আমি মরতে রাজি। অদর ছড়িয়ে বাচ্চাদের মতো শব্দ করে কাঁদে জান্না। ফিরফিরিয়ে গলায় বলল, এমন বলবেন না শারহান, আপনার কিছু হবে না, আমি এখনই আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাব। তাচ্ছিল্য হাসে শারহান, নিরুদ্বেগ গলায় বলল, আপনি তা পারবেন না রজনীগন্ধা, দরজা আমি লক করে দিয়েছি, পাসওয়ার্ড ছাড়া তো তা খুলবে না, আর আপনি আপনার কোমল হাত দিয়ে দরজা ভাঙতেও পারবেন না। খামটা মেরে ওঠে জান্না, চোখের পানি 2 হাত দিয়ে টেনে মুছে ফেলে বলল, কি পাগলামো করছেন আপনি? কোথায় আপনার মোবাইল? আমি তিশাম ভাইয়াকে কল করব। মোবাইল তো আমি আনিনি রজনীগন্ধা, ফেলে দিয়েছি, আজকের পর তা আর কাজে আসবে না আমার। অগ্নিশর্মা হয়ে ওঠে জান্না। শারহানের বুকে কয়েকটা চাপড় মেরে বলল, কি শুরু করেছেন আপনি? কোথায় যাবেন আপনি আমাকে ছেড়ে? আমি আপনাকে কোথাও যেতে দিব না। সব হারিয়ে আপনাকে পেয়েছি আমি থাকতে পারবো না আপনাকে ছাড়া শারহান, পারবো না আমি। জমজমিয়ে কাঁদে জান্না। বেডরুমও লক। জান্না আর কিছু করার নেই, সব পথ বন্ধ করে দিয়েছে শারহান, যেন নিজের প্রাণ সে নিজেই উৎসর্গ করছে। বাচ্চাদের মতো গলা ফাটিয়ে কাছে জান্না। তার কান্না শোনার জন্য তার প্রাণী আছে তার সাথে। শারহান নিরুত্তাপ গলায় বলল, আমি আমার নামের সব সম্পত্তি জাবিনের নামে করে দিয়েছি। ওর 21 বছর হতেই এর মালিকানা সত্ত্ব ওর হাতে চলে যাবে। বাড়িটা আমি তিতির নামে করে দিয়েছি। অনেক সহ্য করেছে ওরা আমার জন্য। মা বাবাকে বলেছি আমাকে ভুলে যেতে। ভাববে শারহান নামে তাদের কেউ ছিল না। আপুর কাছে ক্ষমা চেয়েছি আমি, কিন্তু আপনার ঋণ কি করে শোধ করব আমি? বলতে পারেন রজনীগন্ধা, আমার শুধু আপনাকেই চাই, আর কিছু চাই না, আমার কিছুই না। জান্না ঝাঁপিয়ে পড়ে শারহানের বুকে। শারহান জোরালো হাতে জান্নাকে চেপে ধরে নিজের প্রশস্ত বুকে পাঁজর ভাঙা ক্রন্দনে বলল, কি করে বাঁচবো আপনাকে ছাড়া আমি রজনীগন্ধা, বলতে পারেন? আপনাকে ছাড়া আমি শ্বাস নিব কি করে? ওরা যে আপনাকে আমার কাছ থেকে কেড়ে নিবে। জান্না সমাহিত হয়ে যায় শারহানের বুকে। কোনো কথা বলল না সে। শারহানের বুকের সেই ছোট্ট যন্ত্রণা ক্রমশ বেগবান হচ্ছে। রাত গভীর হচ্ছে, আকাশ জুড়ে তারার মেলা। চন্দ্র তার আলো ছড়াচ্ছে, বাতাসে বইছে নীরব। ধীরে ধীরে শারহানের শ্বাস ভারী হতে লাগলো। জান্নায়ের চোখের পানিতে ভিজে যায় শারহানের বক্ষস্থল। তুমি আমার এমনই একজন যারে তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তেই লাগে যতক্ষণ। শারহানের বুকে মুখ গুজে বসে আছে জান্না। নিরাগ পরিবেশে একে অন্যের শ্বাসের আওয়াজ শুনতে পারছে। জান্নাকে 2 হাতে আরো শক্ত করে আবদ্ধ করে নিজের সাথে শারহান থমথমে গলায় বলল, আমার পাপের প্রায়শ্চিত্ত আমার শেষ নিঃশ্বাস দিয়ে করতে হবে রজনীগন্ধা। ফুপাতে থাকে জান্না। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না।
ঠায় লেপ্টে রইল শারহানের বুকের সাথে। শারহান ক্ষীণ শ্বাস ফেলে বলল, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না রজনীগন্ধা। শারহানের ক্ষীণ স্বর জান্নায়ের হৃদকম্পন থমকে দেয়। সে আরো জোরে খামছে ধরে শারহানের শার্ট। তার বুকে মুখ ঘষতে থাকে। মৃদু ছন্দে বলল, শারহান, জানেন ছোটবেলা মা বলতো, দৌড়াস না শারহান, পড়ে যাবি পড়ে যাবি। শারহান থামতই না, কারণ তাকে সামাল নেওয়ার জন্য তার মা ছিল, বাবা ছিল, দাদু ছিল। আজ দৌড়াতে দৌড়াতে আমি অনেক ক্লান্ত রজনীগন্ধা। এই ভুলে ভরা জীবনে অনেক দৌড়েছি আমি, অতীতকে ভুলতে, ভবিষ্যৎকে ছিনিয়ে আনতে, কিন্তু বর্তমানকে নিয়ে ভাবিনি। বর্তমানই তো একসময় অতীত হয়। জান্না শুনলো, কিছু বলল না। শারহান বারো কয়েক নাক টেনে অনায়াত গলায় বলল, শারহান কখনো ভাবেনি কাউকে এতটা ভালোবাসবে, এতটা উন্মাদ হবে কারো জন্য। সে শুধু নিজেকে নিয়ে ভেবেছে, নিজেকে ভালোবেসেছে। ঘর, পরিবার, সংসার কিছু ছিল না তার। আপনি এলেন তার অন্ধকার জীবনের চন্দ্রপ্রভা হয়ে, তার কলুষিত জীবনের ফুলের সুবাস হয়ে, তার রজনীগন্ধা হয়ে। কি করে বাঁচবে সে আপনাকে ছাড়া? ভুল আমি করেছি, তার শাস্তিও আমি পেয়েছি, তবে আপনাকে কেন হারাতে হবে আমার, বলুন তো? শারহান একটা লম্বা শ্বাস ফেলে বলল, আজ আমার ভুলে ভরা জীবনে অন্তিম নিঃশ্বাস নিব আমি। এতে যদি আমার পাপের প্রায়শ্চিত্ত হয়। জান্না ফিকে আওয়াজ তুলে তার নিরেট গলায় বলল, আপনি আমাকে ছেড়ে যাবেন না শারহান। আপনার রজনীগন্ধা আপনাকে ছাড়া থাকতে পারবেন না, যাবেন না আপনি। মৃদু হাসে শারহান, তেজহীন গলায় বলল, তা তাতে হয় না রজনীগন্ধা। শারহানকে যে যেতেই হবে। এই পৃথিবী তার জন্য নয়, এই পৃথিবীর মায়া সে কাটিয়ে ফেলেছে। এখন শুধু অন্তিম শ্বাস নেওয়ার অপেক্ষা। জান্নায়ের কলিজা ভাঙার ক্রন্দনে অনুরণন হয় শারহানের শরীরে। দুই হাতের বাঁধন শক্ত করতে থাকে শারহান। থামানো যায় না জান্নাকে, তার প্রাণ তাকে ছেড়ে যেতে পারে না, কিছুতেই না। শারহান চুপ করে রইল। তার প্রাণ সঞ্চিনী ধীরে ধীরে ফিক হয়ে আসছে। নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলতে থাকে শারহান। কাতর গলায় বলল, আমার পরীকে আর দেখা হলো না আমার রজনীগন্ধা। এতটা নিষ্ঠুর কি করে হলেন আপনি? একটু মায়া হলো না আপনার আমার উপর? জান্নায়ের চোখ বেয়ে নামছে স্বচ্ছ শীতল জলের নহর। সে চুপ করে শারহানের বুকের ভেতর গুজে রইল। সে এখানে থাকতে চায়, এখানেই। শারহান অসহায় মুখ করে বলল, আপনি আমাকে ছাড়া থাকতে পারবেন তো রজনীগন্ধা? জান্নাত দুই হাতে খামচে ধরল শারহানের শার্ট, নিজেকে সন্তর্পণে আরো গুজে দিল শারহানের সাথে, যেন মৃত্যুও তাদের আলাদা করতে পারবে না। অস্পষ্ট আওয়াজে বলল, উহু। চোখের জল ছেড়ে প্রসন্ন হাসে শারহান, দুর্বল গলায় বলল, আপনাকে আমি কাউকে দিতে পারবো না রজনীগন্ধা, কাউকে না। শারহানের গলায় ডান হাত জড়িয়ে নিজের মুখটা শারহানের গলার কাছে নিয়ে আসে জান্না। তার উষ্ণ নিঃশ্বাসে কম্পিত হতে থাকে শারহানের পুরুষালী ব্যক্তিত্ব। শারহান ডান হাতে চেপে ধরে জান্নাকে নিজের সাথে। জান্না সেভাবেই পড়ে রইল। নিজের শ্বাস আটকে নেয় শারহান। এই মুহূর্তে সে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কাজ করবে। বাম হাত দিয়ে পকেট থেকে একটা সিরিঞ্জ বের করে শারহান তার সাবধানতার সাথে ইনজেক্ট করে জান্নায়ের গলায়। হেসকি তুলে কয়েকটা অর্ধশ্বাস নেয় জান্না। তারপর জান্নাতের শ্বাস প্রলীন হতে থাকে তার প্রাণের বুকে। জান্নাত তার শেষ নিঃশ্বাস নেওয়ার আগেও শারহানকে প্রবল আবেগ, ভালোবাসায় আর মায়ায় জড়িয়ে ধরে। নিজেকে বাঁচানোর কোনো তাগিদ নেই তার। চিবুকটা হালকা শারহানের বুক থেকে সরিয়ে উঁচু করে শারহানের মোহনীয় মুখটার দিকে তাকায় জান্না। অস্পষ্ট কণ্ঠে বলল, শারহান, আমাদের মেয়ে। জান্নাতের সময় হলো না আর কিছু বলার। তার প্রাণের বুকেই তার অন্তিম নিঃশ্বাস নিশ্চিত হলো, যেমনটা সে চেয়েছে। বাতাস ভারী হয়ে আসে শারহানের গুমোট কান্নায়। বুকের ভেতরের কষ্টগুলো বিক্ষিপ্ত হতে থাকে তার সারা দেহে। শারহান তার সমস্ত শক্তি দিয়ে জান্নাকে আঁকড়ে নেয় তার বুকে। বদ্ধ গলায় বলল, আমাকে ক্ষমা করে দিন রজনীগন্ধা। আমি যে আপনাকে ছাড়া থাকতে পারবো না, কাউকে দিতেও পারবো না। আপনি যে শুধু আমার রজনীগন্ধা। শারহানের চোখ বেয়ে নামে নোনতা জলের প্রস্রবণ। তার বুক কেঁপে ওঠে। ক্ষণকাল পর নিজের সকল ভালোবাসা, আবেগ, অনুভূতি অন্তিম বিসর্জন দেয় শারহান। তার হৃদয় ভরা ভালোবাসা সমর্পণ করেছে সে। তার কান্নায় যেন দেয়ালের প্রতিটি ইট তীব্র কষ্টের নিঃশ্বাস নিচ্ছে। জমাট গলায় বলে ওঠে আকুতি নিয়ে শারহান, আমার যে কিছু করার ছিল না। আপনাকে আমি হারাতে পারবো না। এপারে আপনাকে ভালো আমি বাসতে পারিনি আপনার মতো করে, কিন্তু ওপারে শুধু আপনাকেই ভালোবাসবো আমি, শুধু আপনাকে। আপনার প্রাণ শুধু তার রজনীগন্ধাকেই ভালোবাসবে। ওপারে কেউ আমাদের আলাদা করতে পারবে না। শারহান সিরিঞ্জের বাকি সায়ানাইড টুকু নিজের হৃৎপিণ্ডের পুশ করে নেয়। অতলান্তিক মায়ায় গভীর শ্বাসের পতন ঘটে। শারহান অদর ছড়িয়ে শ্বাস ফেলতে থাকে। লম্বা শ্বাস স্বগতি করে বলল, ওপারে আবার দেখা হবে রজনীগন্ধা, আর কেউ আমাদের আলাদা করতে পারবে না।
শারহান তার রজনীগন্ধার সুবাসেই অন্তিম শ্বাস নেয়। যতক্ষণ তার হৃৎপিণ্ড স্পন্দিত ছিল ততক্ষণ সে জান্নাকে জড়িয়েই বসে থাকলো। চোখ বোঝার আগে সে শুনতে পায় দরজার কারো চাপড়ের আওয়াজ। বিলীন হয়ে যায় শারহানের শ্বাস। দরজায় ক্রমাগত করাঘাতেও খুলল না তা, তাই বাধ্য হয়ে ভাঙতে হলো ইতিসামের। অধৈর্য পা দুটো থমকে যায় মুহূর্তেই। নিথর, নিস্তব্ধ, নীরব, উদ্ভাসিত দুই চোখে টলটলে জল ইতিসামের। তার পেছনেই রাফাত, মেহনাজ, শাইক। রাফাত থমকে গিয়ে একটা দীর্ঘশ্বাস টেনে নিল। গা গুলিয়ে উঠল মেহনাজের। শাইক যেন তার নিজের লাশ দেখল। রাফাত অস্পষ্ট আওয়াজে ডেকে ওঠে, জান্না। পা বাড়াতেই হিংস্র বাঘের মতো গর্জে ওঠে ইতিসাম, একদম আগাবে না তোমরা। মেহনাজ বাতাসে ঝড় তুলে তার কান্নার আওয়াজে ইতিসাম ঝড়ো গলায় বলল, এখন কাঁদছো কেন তুমি? এটাই তো তুমি চেয়েছিলে। শেষ হয়ে গেল এক স্বপ্ন, এক স্বপ্নচোরা প্রেমিক, এক ভালোবাসার কাঙ্গালিনী। ধ্বংস করে দিলে তোমরা সব। রাফাতের দিকে তাকিয়ে খলবলিয়ে বলল, বেরিয়ে যাও এখান থেকে, তোমরা বেরিয়ে যাও। আর যদি এই ছোট্ট প্রাণটা আমার হাতে না থাকতো তাহলে তোমাদের দুজনকে আমি এখনই আমার সামনে থেকে যাও, দূর হও এখান থেকে। রাফাত অসহায় মুখ করে কাতর গলায় বলল, প্লিজ ইতিসাম, একবার আমাকে দেখতে দাও ওকে। আমি কি করলাম? আমার জান্না। ইউ রাস্কেল, ও তোমার জান্না নয়, ও শুধুই শারহানের রজনীগন্ধা। তোমরা দুজন মিলে খুন করেছো ওদের। শাইক, ওদের বের করে দাও এখান থেকে। ওদের ছায়াও যেন না পড়ে শারহান আর জান্না এর উপর। ইতিসামকে অনেক মিনতি করেও ওদের দুই নিথর দেহের কাছে পৌঁছাতে পারল না রাফাত আর মেহনাজ। শাইক শক্ত হাতে ওদের বের করে দেয়। দরজার বাইরেও বসে থাকে রাফাত, মেহনাজ। ঘুমনের কেঁদে ওঠে রাফাত। মেহনাজ তীক্ষ্ণ স্বরে চেঁচাতে থাকে। ভেতরে এসে হাত পা ছেড়ে মেঝেতে বসে পড়ে শাইক। দ্বিতীয়বারের মতো সে তার মাথার উপর থাকা বটবৃক্ষের ছায়াকে হারালো, বনকে হারালো। নিঃশব্দে চলে শাইকের ক্রন্দন। নরম পায়ে শারহান আর জান্না এর সামনে আসে ইতিসাম। হাঁটু ভেঙে তাদের সামনে বসে কোলে বাচ্চাটিকে মেঝেতে রাখে। আবেগপূর্ণ গলায় বলে ওঠে ইতিসাম, এমন কেন করলি দোস্ত? আমি তো তোকে কথা দিয়েছি শেষবারের মতো আমাকে বিশ্বাস করতি। আমি তোর পরীকে ফিরিয়ে নিয়ে এসেছি শারহান। কিউটি, প্লিজ ওঠো। আমি আমার কথা রেখেছি, নিয়ে এসেছি তোমার মেয়েকে। ওঠো প্লিজ। কেউ উঠল না। পড়ে রইল দুটি প্রাণহীন দেহ। বাচ্চাটি সশব্দে কেঁদে ওঠে। তার কান্না শুনতে পায় নির্বাক বাতাস, ঘুমট কান্না। সিমেন্ট বালুর দেয়াল শুনল না তার জন্মদাতা বাবা, শুনল না তার জন্মদাত্রী, যারা এক বুক আশা নিয়ে বুক বেঁধেছিল তার জন্য। ইতিসাম আবার বলে ওঠে, ওঠো, ওঠ না শারহান, ওঠ না দোস্ত। আমি তোর পরীকে নিয়ে এসেছি। দেখ, তোর পরী তোকে ডাকছে। কিউটি, ওঠো, তোমার মেয়ে তোমাকে ডাকছে। এতটা নিষ্ঠুর হয়েও না। ওকে কুলে নাও প্লিজ, নিয়ে যাও তোমাদের পরীকে এখান থেকে দূরে। তোমাদের পরীকে এখান থেকে দূরে চলে যাও। দুই হাতে নিজের চোখ চেপে ধরে আর্তনাদ করে ওঠে ইতিসাম। এই তুই কি করলি শারহান? কেন আমাকে অপরাধী বানালি? কেন ভরসা করলি না নিজের ভালোবাসার উপর? কেন শেষবারের মতো বিশ্বাস করলি না আমাকে? মাথা নুয়ে আসে ইতিসামের। বাচ্চাটি সমান তালে কেঁদেই যাচ্ছে। ইতিসামের চোখ পড়ে শারহানের হাতের দিকে, একটা সাদা রঙের কাগজের টুকরো। ইতিসাম দ্বিধান্বিত চোখে তাকিয়ে তা হাতে নেয়। ভীত সম্ভ্রান্ত হয়ে তা খুলে মেলে ধরে। জল চেপে আসে ইতিসামের নয়ন যুগলে। গুটি গুটি হাতে তাতে লেখা, আমায় ক্ষমা করে দিস ইতিসাম। ভাগ্যের কাছে আমি অসহায়। আমার পরীর মতো আমার রজনীগন্ধাকেও ওরা কেড়ে নেবে। তাকে ছাড়া আমি থাকতে পারবো না রে। আমার শাস্তি আমি পেয়ে গেছি। জীবদ্দশায় আমি আমার মেয়েকে চোখে দেখতে পারিনি। মৃত্যু আমার জন্য যন্ত্রণা নয়, তার চেয়ে বড় শাস্তি পেয়েছি আমি। আমার মেয়েটাকে দেখিস দোস্ত, ওকে আমি তোকে দিয়ে গেলাম। আমার পরীরে দেখে রাখিস। ওর তো কোনো দোষ নেই। ওকে কখনো ওর বাবা মায়ের অতীত জানতে দিস না। আমি চাই না আমার পরী আমাকে ঘৃণা করুক। তুই আমাকে আবার ঋণী করলি। আমি আমার রজনীগন্ধাকে খুব ভালোবাসি রে, খুব। তাকে ছাড়া তো আমি একটা নিঃশ্বাসও নিতে পারবো না। তাহলে ওপারে থাকবো কি করে আমি? তাই আমি আমার তাই আমি তাকে আমার সাথে করে নিয়ে গেলাম। ভালো থাকিস দোস্ত। আমার মেয়েটাকে তুই তোর আদর্শে মানুষ করিস। তোর মতো করে ক্ষমা করে দিস আমায়, ক্ষমা করে দিস। আমি আমার রজনীগন্ধার প্রাণ নিজের হাতে নিয়ে নিয়েছি, জানিস তো। এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভ অ্যান্ড ওয়ার। টুপ করে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল ইতিসামের চোখ থেকে। নাকের উপরে থাকা বাড়ি ফ্রেমের চশমাটা মুছে আবার চোখে পড়ে। দরজায় অনবরত করাঘাত পড়ছে। আজ 18 বছর ধরে ইতিসাম এই এক টুকরো কাগজ প্রতি বছর এই দিন পরে কাঁদে, ভাবে। তারপর তা অতি যত্নের সাথে ড্রয়ারে রেখে দেয়।
দরজা খুলতেই একগাল হেসে মেয়েটি তার বাবার বুকের সাথে মিশে যায়। হাস্যোজ্জ্বল গলায় অভিমান নিয়ে বলল, কি করছিলে তুমি দরজা বন্ধ করে বাবা? তুমি এখনো আমাকে বললে না প্রতি বছর তুমি এই দিনে ঘরের দরজা বন্ধ করে কি করো? ইতিশাম শীতল নিঃশ্বাস ফেলে বলল, কিছু না আমার রজনীগন্ধা। এত সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে আপনার? মেয়েটি চমৎকার হেসে বলল, উফ বাবা, ভুলে গেলে আজ কলেজে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান, কয়েকদিন পরেই তো আমাদের পরীক্ষা। ইতিশাম অনুযোগের সরে বলল, সরি সরি রজনীগন্ধা, ভুল হয়ে গেছে। বাবার ক্ষমা করে দিলাম ইতিশাম, আর যেন না হয়। বিজ্ঞের মতো নিজের বাবাকে এই কথা বলেই ঝরঝর করে হেসে ফেলে মেয়েটি। ইতিশাম মৃদু হাসে, সরস গলায় বলল, আপনি কি এখনই বের হবেন রজনীগন্ধা? হ্যাঁ বাবা, সাবধানে যাবেন। অনেকটা সংকোচ নিয়ে মেয়েটি বলল, তোমাকে একটা কথা বলবো বাবা। বলুন। আমি যদি কোনো ভুল করে ফেলি তুমি আমায় ক্ষমা করবে? ইতিশাম সন্দিহান চোখে তাকায়, দ্বিধান্বিত গলায় বলল, ঠিক বুঝলাম না। মেয়েটি বিনয়ী সুরে বলল, কাউকে ভালোবাসা কি অপরাধ বাবা? না, তবে ভালোবেসে এমন কিছু করা অপরাধ যা আপনি পরবর্তীতে শুধরাতে পারবেন না। তাহলে যে বড় বাবা বলতো এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ইতিশাম সহজ গলায় বলল, আপনার বড় বাবা তাই বলেছেন, যা তিনি করেছেন। মেয়েটি মিষ্টি হেসে বলল, ওকে আমি যাচ্ছি। বাবার ঘর থেকে বের হয়ে করিডোর দিয়ে সামনে আসতে দাঁড়িয়ে যায় মেয়েটি। সে তার ডান পাশে তাকায়, দুটো ছবি বাঁধানো সেখানে, শারহান আর জান্নায়ের হাস্যজ্জ্বল মুখের ছবি। মেয়েটি হাসে, প্রাণখোলা হাসি 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 মুখে বলল, বড় বাবা তুমিও কি আমার সাথে রাগ করবে? সামনের ফটো ফ্রেমে বন্দি সুদর্শন পুরুষটি মনে হলো হাসলো। তার হাসিতে হৃদয় গলে পানি হয়ে গেল মেয়েটির। কমল গলায় আবার বলল, বড় মা তুমি বাবাকে বুঝিয়ে বলো, তোমার কথা বাবা শুনবে। আমি কি করব বলো? ইন্তেজার আমার কথা শুনছেই না। ও কিছুতেই আমাকে ভালোবাসতে চায় না, তাই আমিও প্রতিজ্ঞা করেছি ওকে বিয়ে করেই ছাড়বো, কারণ এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। লাল রঙের একটা গাউন পরেছে মেয়েটি, তার চোখ জুড়ে কাজল, মাথায় আকর্ষণীয় খোপা, তাতে গুজে দেওয়া রজনীগন্ধা সদ্য ফোটার কলি। বাড়ি থেকে বের হয়ে হেঁটে যাচ্ছে মেয়েটি। প্রায় মিনিট 15 হাঁটার পর একটা কবর দেখতে পায় সে, কিন্তু অদ্ভুতভাবে সে থমকে যায়, কারণ যখন থেকে মেয়েটির বোধোদয় হয়েছে তখন থেকে সে রোজ যাওয়া আসার পথে দুজন বৃদ্ধ বৃদ্ধাকে এখানে বসে থাকতে দেখে। কবরস্থানের পাহারাদারকে জিজ্ঞেস করে জানতে পারে এখানে তাদের ছেলে আর ছেলের বউকে সমাহিত করা হয়েছে। তারা রোজ রজনীগন্ধা ফুলের ডাল এনে কবরের বুকে রাখে, আর কবরের পাশের বেঞ্চিতে একে অন্যের কাঁধে হেলান দিয়ে বসে কাঁদে। মেয়েটি দূর থেকেই সব সময় দেখে, কিন্তু আজ সে কবরস্থানের ভেতরে এসেছে। পুরাতন কবর দুটোর পাশে আরও দুটো নতুন কবর। জানতে পারে বৃদ্ধ আর বিদ্যা মারা গেছে গত 2 দিন। চোখ জ্বলে ওঠে মেয়েটির, কারণ মেয়েটি নিজেও জানে না এরা তারই আপনজন। পুরনো কবর দুটোতে এখন আর রজনীগন্ধা নেই। মেয়েটি তার খোপা থেকে ফুলগুলো খুলে একটা একটা করে সেই কবরের উপর রাখে। মেয়েটি জানে তার বড় বাবা আর বড় মা তাকে শত্রুর হাত থেকে বাঁচাতে গিয়ে নিজেদের প্রাণ দিয়েছে, একে অন্যকে ছাড়া বাঁচবে না বলে একসাথেই প্রাণ ত্যাগ করেছে, কিন্তু তাদের কবর কখনো দেখা হয়নি তার। শারহান আর জান্না রোজ তাদের মেয়েকে দেখে এখান থেকেই। ইতিশাম কবরের পাশেই একটা বাড়ি বানিয়েছে। শারহানের শেষ অংশকে সে মানুষ করেছে তার মতো করেই। মেহনাজকে ফিরিয়ে নেয়নি ইতিশাম। একবার সে তাকে অনুরোধ করেছিল, কিন্তু নাকচ করে ইতিশাম। মেহনাজ কোথায় আছে কেউ জানে না। শুভ্রার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, সে কাউকে চিনতে পারে না। তার শেষ ঠিকানা হয় মানসিক হসপিটালে। শারহানের মৃত্যুর খবরে বাড়ি থেকে বের হয়ে যায় জাবিন। তার মামার এই পরিণতির জন্য সে নিজেকে দায়ী করে। তিতি আজও মাঝে মাঝে তার মাকে দেখতে আসে, কিন্তু শুভ্রা সেরাজ আবার বিয়ে করেছে। হাত বাঁধা ইন্তেজারের তার সামনে চোখ পিটপিট করছে মেয়েটি। চোখে হাসলো সে। ইন্তেজার রুষ্ট গলায় বলল, এসবের মানে কি? ছাড়ো আমাকে। মেয়েটি সলজ্জ গলায় বলল, এমন করো না বাবু। ইন্তেজার নাক ফুলিয়ে বলল, ছাড়ো আমাকে। মেয়েটির পাশেই দাঁড়িয়ে আছে তার বন্ধু বান্ধব। মেয়েটি হৈ হৈ করে বলল, কাজী সাহেবকে খবর দিয়েছিস? এত দেরি করছে কেন? তার বন্ধু বান্ধব সমস্বরে বলে ওঠে, আরে চিন্তা করিস না, সোহেল নিয়ে আসছে বলে। তৎক্ষণাৎ সোহেল নিয়ে আসে একজনকে। সাদা রঙের পাঞ্জাবি পরিহিত ব্যক্তিটি দিগল দাড়ি গোঁফ, তার হাতে একটা ঝকঝকে খাতা। কাজী সাহেব ভীত চোখে তাকালেন ইন্তেজারের দিকে। ইন্তেজারের আকুতি ভরা চোখ দেখে ভরকে যান কাজী সাহেব। হতভম্ব গলায় বললেন, এসব কি? একে বেঁধে রেখেছো কেন? মেয়েটি ঝলমলে গলায় বলল, বিয়ে করব তাই।
প্রস্ফুটিত গলায় বলল, কাজী সাহেব, তো বেঁধে রেখেছো কেন? মেয়েটি চটপটে গলায় বলল, রাজি হচ্ছে না তাই। বিয়েটা পড়ান কাজী সাহেব, আমার বাবুর কষ্ট হচ্ছে। কতক্ষণ থেকে বেঁধে রেখেছি? কাজী সাহেব টিমটিমে চোখে তাকিয়ে দ্বিধান্বিত হয়ে পড়েন। ইন্তেজার কিছুতেই বিয়ে করবে না। সব ফর্মালিটিস শেষে যখন কবুল বলতে বলল, ইন্তেজার কিছুতেই বলছে না, তখন মেয়েটি একটা ধারালো পাতলা চাকু ইন্তেজারের গলায় ধরতে ভয়ে আটকে ওঠে। ইন্তেজার আমতা আমতা গলায় বলল, কি কি করছো তুমি? কবুল বলবে নাকি? কবুল 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 দে তালি। মেয়েটি উচ্ছ্বলিত হয়ে বন্ধুদের সাথে আনন্দে কুলাকুলি করে। তখনই একজন অতীব সুদর্শন পুরুষ তটস্থ হয়ে ঢুকে সেখানে। নতুন দালান করা হচ্ছে, বর্তমানে সামাজিক অস্থিরতার কারণে কাজ বন্ধ। পুরুষটি ঢুকেই গনগনে গলায় বলল, কি হচ্ছে এখানে? ইন্তেজার ভরসার দৃষ্টি দিয়ে তাকিয়ে শশব্যস্ত হয়ে দৌড়ে গেল বলিষ্ঠ পুরুষটির পাশে। উদ্বিগ্ন গলায় বলল, দেখো না মামা, এই মেয়েটা। ইন্তেজারকে থামিয়ে মেয়েটি রসালো গলায় বলল, মেয়ে বলছো কেন? বউ বলো, এখন তো আমি তোমার বউ। পুরুষটি ধমকে উঠে বলল, বউ কিসের বউ? মেয়েটি চোখে তাকিয়ে চটজলদি বলল, ও আপনি বুঝি ইন্তেজারের সেই কুমার মামা, প্রিয়তমার মৃত্যুতে চিরকুমার থাকার পণ করেছেন? পুরুষটি দাঁত কিরমির করে তাকালো। মেয়েটি স্মিত হাস্য অদরে তাকাতে ইন্তেজার খড়খড়ে গলায় বলল, এসব কিছুর জন্য তুমি দায়ী মামা। না সেদিন তুমি আমাকে রজনীগন্ধা ফুল আনতে পাঠাতে, না এই অবস্থা মেয়েটার সাথে আমার দেখা হতো। আমার পুরো জীবনটাই হেল করে দিল। পুরুষটি জ্বলন্ত চোখে তাকিয়ে ক্ষিপ্ত গলায় বলল, এসবের মানে কি? কে তুমি? কি নাম তোমার? মেয়েটি চোখে হাসলো, উচ্ছ্বসিত গলায় বলল, জান্নাতুল সারহান জান্না। রাফাত বহু দৃষ্টিতে তাকিয়ে রইল। জান্না হাসতেই তার অধরের দিকে গাঢ় দৃষ্টিতে তাকাতেই মনে হলো যেন তার রেড চেরি হাসছে। জান্না এখনো হাসছে। তার হাসি প্রগাঢ়তা বাড়তে থাকে ধীরে ধীরে। রাফাতের দম বন্ধ হয়ে আসছে ধীরে ধীরে। অতীত ফিরে আসছে যেন ক্রমশ সময়ের পরিক্রমায়। রাফাত বিভ্রান্ত, চকিত, ভীত। আবার না ঘটনা পুনরাবৃত্তি হয়, কারণ জান্না সে এক মায়াবী প্রতিমা, এক রহস্যে ঘেরা মানবী, এক প্রেমে পাগল কাঙ্গালিনী। চোখের সামনে থেকেও এক অদেখা পৃথিবীর আচ্ছাদিত নারী। তার নাম জান্না। এই ছিল আমি জান্না এর পর্ব ৭৬ থেকে ৭৭ পর্যন্ত সবগুলো একসাথে। আর জান্না গল্পটি এখানেই শেষ হচ্ছে।